যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবে তারা বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার উদ্যম প্রেরণা যোগায়। ভালোবাসা তখনই সম্ভব হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে ভয় লাগে ছেড়ে গেলে আমার কি হবে। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলো, তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দেবেন। কেউ তোমাকে বিশ্বাস করে, তার সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। সাফল্য তোমার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু অন্যদের উপর পরিমাপ করা হয়। বড় স্বপ্ন দেখো এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য বড় স্বপ্ন দেখো যেটা বলছি, এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। দুবার রিপিট করলাম। যে তোমার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো তোমার নামে উল্টোপাল্টা কথা অন্যের কাছে গিয়েও তো বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে দূরে থাকা যায়, ততই মঙ্গল। এই দুনিয়া সবচেয়ে সস্তা হচ্ছে পরামর্শ। একজনের কাছে চাইলে 10জন দিয়ে দেয়। আর সবচেয়ে দামি হচ্ছে সাহায্য। 10জনের কাছে চাইলে মাত্র একজন তোমার কাছে সাহায্য করবে। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। বিনা কারণে তুমি দেখবে তোমার শত্রু বেড়ে গেছে, তখনই বুঝবে তুমি একজন সফল মানুষ। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে মানুষটি কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়, কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার তত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতা তার থেকে বেশি বেশি। জীবনযাপনের সাথে সাথে জ্ঞান অর্জন করা উচিত এবং বিশ্বাসের উপর নির্ভর করা উচিত নয় যে বয়সের সঙ্গে জ্ঞান আসবে। যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের সব স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই বোকামি। ব্যথাগুলো যখন বৃদ্ধি পাবে তখন হতাশ করে লাভ নেই। নিজে থেকে যখন নিজের ভেবে যাকে বলবে সেই তোমাকে আঘাত করবে। ওকে, আরও অনেক কথা বলবো, কিন্তু ওয়েট করো, স্কিপ করবে না, টেনে দেখবে না। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে ভিডিওটা অবশ্যই মন দিয়ে শুনবে। এখন যেটা বলবো, মাকে নিয়ে কথাগুলো বলবো। আর খাওয়ার আগে আমি 3টে কথা বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টি খুবই দরকার, খুবই দরকার, খুব দরকার। আজকের মেনু হচ্ছে এই দেখো, ভেতো শাক। কে কে পছন্দ করো? ভেতো শাক আছে এবং সঙ্গে একটু পালং শাকও দিয়েছে, আলাদা করে 2টো শাক হয়েছে, আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। আর হচ্ছে হাঁসের মাংস, হাঁস, দেশি হাঁসের মাংস, সঙ্গে মূলো, আলু দিয়ে। হাঁস দিয়ে মূলোর মাংস কে কে খেয়েছো? এই দেখো হাঁসের মাংস, ওহো, গরম গরম, আর সঙ্গে ভাত। চলো আজকে খেতে খেতে কথাগুলো বলি। ওকে, চলো আগে শাকটা মাখি। এখন তো শীতে ভেতো শাক, ভেতো শাক তো সবসময় পাওয়া যায় না, তাই না? পালং শাক, ভেতো শাক, আহা হা, দুর্দান্ত লাগছে। সঙ্গে শিম, আহা হা। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে পাই অফুরন্ত ভালোবাসা মায়ের কাছ থেকে। একজন মা হলো যিনি অন্য সকলের স্থান নিতে পারেন, কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারেন না। একজন বাবা তার সন্তানের জন্য সর্বদাই যত্নশীল, কিন্তু একজন মা তার সন্তানের জন্য সর্বদাই প্রেমময়ী। একজন মায়ের কোল কোমলতা দিয়ে তৈরি, এবং সে তার মধ্যে, মানে শিশু তার মধ্যে নিশ্চিন্তে ঘুমাতে পারে কোলে। ভালোবাসা যদি ফুলের মতো মিষ্টি হয়, তবে আমার মা সেই ভালোবাসার মিষ্টি ফুল। একটা কথা কি জানো, কোনো ভাষার দ্বারা মায়ের ভালোবাসা এবং সত্যি ও সৌন্দর্যকে প্রকাশ করা যায় না।
জীবনে এমন কোনো জিনিস নেই যা মাতৃত্ব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হেবে খাচ্ছি গো। এটা খেয়ে হাঁসের মাংস খাবো, হাঁস। ওয়ে 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 ঈশ্বর যাতে সর্বত্র থাকতে পারেন, তিনি মাকে তৈরি করেছেন। ঈশ্বর মায়ের ভালোবাসার সত্যি পৃথিবীর যে কোনো শক্তির থেকে অনেক বেশি। কেউ তোমাকে তোমার মায়ের মতো ভালোবাসেনি এবং কেউ কখনো বাসবেও না। মায়ের ভালোবাসা সব থেকে পবিত্র। হাঁসের মাংস খাচ্ছি। একটা সময় ছিল যখন আমার খুব বেশি বন্ধু ছিল না, কিন্তু আমার মা সব সময় আমার বন্ধু ছিল। আমার পেছনে আমার মা থাকলে আমি যে কোনো কিছু করতে পারি, কারণ তিনি আমাকে শক্তি দেন। একজন মা এবং তার সন্তানের মধ্যে বন্ধন পৃথিবীর একমাত্র প্রকৃত এবং বিশুদ্ধ বন্ধন। একমাত্র মাই হলো যেখানে সমস্ত ভালোবাসার শুরু এবং সমস্ত ভালোবাসার শেষ। তোমার সমস্ত গল্পের পিছনে তোমার মায়ের গল্প থাকবে, কারণ তার থেকে তোমার শুরু হয়। মায়েরা অল্প সময়ের জন্য মায়ের তার সন্তানের হাত ধরে রাখে, কিন্তু তাদের হৃদয় চিরকালের জন্য। আমার মা সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ মা। আমার স্বপ্নকে সত্যি করার জন্য তিনি সব কিছু করতে পারেন। এই পৃথিবীতে একটা মেয়েকে তার মায়ের থেকে বেশি কেউ ভালোবাসতে পারে না। প্রতিটা দিনই বিশেষ যখন আমি আমার মায়ের সাথে একটা পুরো দিন কাটাতে পারি। মায়ের ভালোবাসা খরগোশের মতো নরম, কিন্তু বলদের মতো শক্তিশালী। মা এমন একটা মহিলা, তিনি অন্ধকার দেখলেই আলো দেন। আমি রাজকুমার নয়, কিন্তু আমার মা একজন রানী। মায়ের ভালোবাসা যে কোনো তাজা ফুলের থেকে সুন্দর। পুরো মাংসটা নিয়ে নিলাম। যার মা আছে সে কখনো গরিব হয় না। আমি যা হতে চাই না কেন, আমি তার জন্য আমার মায়ের কাছে ঋণী। একজন মহিলা কোনো পুরুষকে শিক্ষিত করতে সক্ষম নয়, কিন্তু সে তার ছেলেকে একজন সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। প্রতিটি বিখ্যাত এবং প্রভাবশালী ব্যক্তিত্বের পিছনে একটি শক্তি থাকে, এবং অনেক ক্ষেত্রে সেই শক্তি হলো মায়ের অবিরাম ভালোবাসা। আমার বয়স যতই হোক, মা আমার যতই হোক না কেন, আমি সবসময় আমার মায়ের সন্তান হয়েই থাকব। একটু মায়ের কান্না না বিশ্বকে নিচের দিকে নামিয়ে রাখতে পারে। আমি যা আছি বা আমি যা হওয়ার আশা করি, আমি তা মায়ের কাছে ঋণী। আমার মায়ের থেকে বেশি দয়ালু এবং যত্নশীল আর কেউ নয়। মা এই পৃথিবীর সব থেকে সুন্দর শব্দ। একটি ছেলের সেরা বন্ধু হলো তার মা। একটা ছেলের বয়স কত বা সে কত শক্তিশালী সেটা বড় কথা নয়, সে তার মায়ের কাছে সবসময় ছোট হয়ে থাকে। কান্নার সেরা জায়গা হলো আমাদের মায়ের কোল, তাই না? একজন ছেলের প্রতি মায়ের ভালোবাসার মধ্যে একটি স্নেহময় কমলতা রয়েছে, যা হৃদয়ের অন্য সমস্ত স্নেহকে অতিক্রম করে। কোনো পুরুষই তার পিছনে একজন ভালো মহিলা ছাড়া সফল হয় না। একজন মায়ের ভালোবাসা তার ছেলেকে আরও বেশি শক্তিশালী গড়ে তোলে। মারা কখনো অবসর নেয় না।
তার সন্তানের বয়স যতই হোক না কেন, তিনি সর্বদাই একজন মা, সর্বদাই তার সন্তানের খেয়াল রাখে। মাই একমাত্র ব্যক্তি যিনি ভয় মানে দুঃখকে সুখে পরিণত করতে পারেন। আমার মা হচ্ছে সেই বড় গাছটির মতো শক্তিশালী, যা কখনো কাটা যাবে না। একটা ভালো মা একজন শিক্ষকের সমান। আমার মা পৃথিবীর দেখা সবচেয়ে সুন্দরী মহিলা। সত্য হলো, আমাদের বয়স যতই হোক না কেন, যতদিন আমাদের মা বেঁচে আছেন ততদিন আমরা মাকেই চাই। একটা মায়ের ভালোবাসা সব কিছু। এই সুখ পৃথিবীতে আর সুখ নিয়ে আসে যখন একজন মা তার সন্তানকে বিপদে দেখেন, তখন তার সমস্ত জোর লাগিয়ে দেয় মা। মা হলেন পৃথিবীর সবচাইতে দামি জিনিস, যার সাথে কোনো কিছু তুলনা করা যায় না। তাই মাকে সবসময় ভালোবাসো। পৃথিবীর সমস্ত সুখ মায়ের পায়ে দেওয়ার চেষ্টা করো, চরণে। নিজের জীবনটাকে নিজের মায়ের জন্য উপসর্গ করো, কারণ তোমার মায়ের জন্য আমি পৃথিবী থেকে এসেছি পৃথিবীতে, তাই না? হা হা হা। হাঁসের স্কিন, হাঁসটাকে গরম জলে দিয়ে ছাড়িয়ে পুরানো হয়েছে। আমার পাটা ভালো থাকলে রান্নাটা দেখাতাম, এটা দাদা করেছে। গোটা হাঁস। এই শীতে আর হাঁস খেতে পারলাম না, এই প্রথম খেলাম। হাঁসের মাংস কে কে ভালোবাসো? এত তেল, কি বলবো, দুর্দান্ত তেল। আহা, দেখো। আহা, যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাবে, হাড়গুলো চেবাই। ওই ওই, তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। মাকে নিয়ে বললাম। ভিডিওটা যদি ভালো লাগে, তুমি আমার ভিডিওটি দেখছো ইউটিউব কিংবা ফেসবুক, তার মাধ্যমে একটু পৌঁছে দিও লোকের কাছে, মানে শেয়ার করে দিও যদি ভালো লাগে। ওরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।